আজকে আমার রেসিপি ভেটকি মাছের ঝাল। তার জন্য আমার লাগে ভেটকি মাছ। ভেটকি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মেখে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর সর্ষের তেলে রান্না হবে। সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে মাছগুলো আমি ভেজে নেব। ভেটকি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছ তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়ে আসছি। কড়াইতে সর্ষের তেল আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দুটো তেজপাতা, ধনে পাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মিক্সি ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা টমেটো কাটা। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার দেবো নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা, ঝাল শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে সবগুলো দিয়ে আমি এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি এতে অল্প জল দেবো। যেহেতু এটা ভেটকির ঝাল হচ্ছে, বেশ ঝোল হবে না, একটু মাখামাখাই হবে। এবার আমি জল দিয়ে দিই। ঠিক এতটাই জল দেব। যেহেতু মাছগুলো দেবো, জলটা একটু ফুটে উঠবে, তারপরে মাছগুলো দেবো। সেই পরিমাণ আন্দাজ মতো করে জল দিয়ে দিতে হবে। দেখুন ঝোলটা কতটা টেনে গেছে, ফুটে উঠে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে। ভেটকির ঝাল রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে নিই, এমনি প্লেন জিরে ধনে দিয়েই আমি রান্নাটা করেছি। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য এবং স্বাদের জন্য। এবার দেবো সানরাইজের গরম মশলার গুঁড়ো। এটা না দিলে রান্নাটা টেস্টি হয় না। দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও এটাকে নেড়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভেটকি মাছের ঝাল রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।